পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর সকালে পাখির ডাক। এই শান্ত পরিবেশেই বাস করত গজুয়া। গজুয়া ছিল খুবই সাধারণ একজন মানুষ। বেশি পড়াশোনা জানত না, কিন্তু তার ছিল একটা অদ্ভুত গুণ। সে কাজকে ভালোবাসত আর মানুষকে সম্মান করত। গ্রামের হাটের পাশে সে একটা ছোট্ট ভাজাপোড়ার দোকান খুলেছিল। প্রথম দিকে তার দোকানে খুব বেশি লোক আসত না। কখনো কখনো সারাদিন বসে থেকেও সে খুব কম বিক্রি করতে পারত। তবুও গজুয়া হাল ছাড়েনি। সে ভাবত, আজ না হোক কাল আমার দিন আসবে। প্রতিদিন ভোরে উঠে সে তাজা সবজি কিনে আনত। আলুর চপ, বেগুনি, পেঁয়াজি সব কিছুই সে খুব যত্ন করে বানাত। তার খাবারে ছিল ঘরের স্বাদ, আর তার ব্যবহার ছিল মধুর মতো। ধীরে ধীরে গ্রামের মানুষ খেয়াল করতে শুরু করো। আর যাই বলো পরিমলদা, গজুয়ার সিঙ্গারা আর পকোড়ার মতো স্বাদ কিন্তু কোনো দোকানে বানাতে পারে না। ঠিকই বলেছ গণেশ ভাই, গজুয়ার তুলনা হয় না। একদিন 2 জন এলো, তারপর 4 জন, তারপর 10 জন। দেখতে দেখতে গজুয়ার দোকান জমে উঠল। সন্ধ্যার সময় তার দোকানের সামনে লম্বা লাইন পড়ে যেত। গজুয়ার মুখে তখন সব সময় হাসি। কিন্তু গ্রামের সবাই যে তার সাফল্যে খুশি ছিল তা নয়। গ্রামেরই আরেকজন লোক, তার নাম ছিল হরু। হরু গজুয়ার এই উন্নতি একদম সহ্য করতে পারত না। প্রতিদিন দূর থেকে দাঁড়িয়ে সে দেখত গজুয়ার দোকানে কি ভিড়, আর তার নিজের কোনো কাজ নেই, রোজগার নেই। একদিন হরু রাগে ফুঁসতে ফুঁসতে বলল, গজুয়া যদি পারে, আমি কেন পারবো না? ওর থেকে আমি কম কি? পরের সপ্তাহেই হরু গজুয়ার দোকানের একেবারে পাশেই একটা নতুন ভাজাপোড়ার দোকান খুলে ফেলল। একই রকম নাম, একই রকম সাজসজ্জা। সে ভাবল, লোকজন তো চিনতে পারবে না, আমার দোকানেও আসবে। প্রথম দিন সত্যিই কিছু লোক কৌতূহলবশত হরুর দোকানে গেল। কিন্তু সমস্যা শুরু হলো তখনই। হরু তেমন ভালো করে ভাজা বানাতে জানত না। তেল পুরনো, সবজি বাসি, আর তার ব্যবহার খুব খারাপ। কেউ একটু দেরি করলে সে চিৎকার করে বলতো, এত তাড়া থাকলে অন্য দোকানে যাও। গ্রামের মানুষ ধীরে ধীরে বুঝে গেল গজুয়ার মতো গুণ হরুর নেই। ফলে কয়েকদিনের মধ্যেই হরুর দোকানে ভিড় কমে গেল, আর গজুয়ার দোকানে আগের মতোই ভিড় বাড়তেই থাকল। একদিন সন্ধ্যায় হরু বসে আছে তার ফাঁকা দোকানে। তার চোখে হতাশা, পকেটে টাকা নেই, মনে শান্তি নেই। সেই সময় গজুয়া নিজের দোকান গুটিয়ে হরুর কাছে এলো। হরু ভেবেছিল গজুয়া হয়তো তাকে নিয়ে হাসবে, কিন্তু গজুয়া শান্তভাবে বলল, কিরে হরু, মন খারাপ কেন? আমি ভেবেছিলাম তোমার মতো আমিও পারবো, কিন্তু পারলাম না। দেখো ভাই, শুধু দোকান খুললেই হয় না, মানুষকে ভালোবাসতে হয়, কাজটা মন দিয়ে করতে হয়। হরুর চোখে জল চলে এলো। সে বুঝতে পারল তার ভুল। সে শুধু টাকা কামানোর জন্য দোকান খুলেছিল, কিন্তু কখনো মানুষের কথা ভাবেনি। পরের দিন থেকে হরু নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নিল। সে গজুয়ার কাছে গিয়ে শিখতে চাইল কিভাবে ভালো ভাজা বানাতে হয়, কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। গজুয়া তাকে সাহায্য করল। ধীরে ধীরে হরুও বদলে গেল। তার দোকানেও একটু একটু করে লোক আসতে শুরু করল।